হ্যাঁ, এখানে প্রথমে ডেভেলপে যাব। যাওয়ার পরে এটাকে হলো ওই যে ইমেজ টু কার্ভ ওইটা দেখবো আছে কিনা, যদি না থাকে তাহলে অ্যাড অনসে যাব। অ্যাড অনসে এখানে যে ওখান থেকে যে অ্যাড লাইব্রেরি যাওয়ার পরে এখানে কনসোল, এখানে যদি টিক দেওয়া থাকে ভালো, না থাকলে টিক দিয়ে দেন ডানে ক্লিক করব। এরপরে যেটা করব এখান থেকে আবার যাবো অ্যাড অনসে। তার আগে আমি আগে এনভায়রনমেন্টটা ঠিক করে নিব। তাহলে প্রথমে আমি যাব হোম ট্যাবে, যাওয়ার পরে অ্যাড কম্পোনেন্ট করব। হোম ট্যাবে যাওয়ার পরে অ্যাড কম্পোনেন্ট করব। অ্যাড কম্পোনেন্ট থেকে 3D আসার পরে এখান থেকে জিওমেট্রিক এর মধ্যে যাবো, একটা জিওমেট্রিক ক্রিয়েট হলো, জিওমেট্রিক এর মধ্যে জিওমেট্রিক ট্যাবে যাব। যাওয়ার পরে এখানে ওয়ার্ক প্লেন আছে, যেটা ওয়ার্ক প্লেনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তার মানে জিওমেট্রিক এর মধ্যে একটা ওয়ার্ক প্লেন আমার ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমি যাব হলো ডেভেলপে, যেহেতু ইমেজটা আমাকে আনতে হবে 2D ইমেজ। সো ডেভেলপে যাওয়ার পরে এখান থেকে অ্যাড অন, অ্যাড ইনে যাওয়ার পরে যে ইমেজ টু কার্ভ এটা আসার পরে একটা ব্রাউজ অপশন চলে আসে। সেটিংসে একটা ব্রাউজ, সেটিংস ট্যাবে একটা ব্রাউজ অপশন চলে আসে। এই যে ব্রাউজ থেকে এখান থেকে আমি যে ইমেজটা নিয়ে আসবো 2D ইমেজ, সেই ইমেজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। জিপ্যাগ হলে ভালো হয় এবং এক কালারে হলে সবচেয়ে ভালো হয়, না হলে মেশ করতে যে প্রবলেমটা হয়। আচ্ছা, এখান থেকে তিনটা কার্ভ থাকে, কার্ভ স্টাইল, ওপেন, ক্লোজ এন্ড হলো সলিড। তো আমি এখান থেকে সলিডটা সিলেক্ট করব এবং পরে শেষের একটা পার্ট আছে সেটা হলো ওপেন। দেন এখান থেকে কার্ভ ক্লিক করব। কার্ভে ক্লিক করব। দেন জিওমেট্রিক এর মধ্যে আমার নতুন একটা লেয়ার তৈরি হয়। এই লেয়ারে আমি যাব, জিওমেট্রিকে যাব, যেখানে আমি কম্পোনেন্টটা নিয়ে আসলাম। এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি আহ, এখান থেকে বিল্ড অল আমরা সিলেক্ট করে দিব, বিল্ড অল করব জিওমেট্রিকটা। বিল্ড অল অবজেক্ট এখানে ক্লিক করলে ও 2D ইমেজ 3D তে কনভার্ট হয়ে গেছে। এখন এটা 2D তে দেখা যাচ্ছে, মানে এটা 3D। এখন আমাকে যেটা করতে হবে এক্সট্রুড করতে হবে। জিওমেট্রিকের মধ্যে আমি যাবো এক্সট্রুডে যাব। এক্সট্রুডের মধ্যে 0.1 মানে এটা মিটার আছে, তো 0.01 সিলেক্ট করে আমি বিল্ড অল অবজেক্ট করে দিব। এটা হলো, এটা ছিল সলিড কার্ভের বাট ওপেন কার্ভের পরের টুকু আছে, আপনারা দেখবেন। হ্যাঁ, এখন এটাতে যদি আমি মেশ করি বা অ্যাড সিরিজ করি বা ম্যাটেরিয়ালস দেই বা স্টাডি করি, তাহলে একটু প্রবলেম হবে। মেশের ক্ষেত্রে যে কিছু ইরর দেখাবে, সো ইরর গুলো যেন না দেখায় সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। ধন্যবাদ সবাইকে।